নমস্কার। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্দ পঞ্চম অধ্যায় হরিশ্চন্দ্রের উপাখ্যান। সুখদেব কহিলেন, শোনো মহারাজ, আরও কিছু কথা আমি কহি তোমাজ। সত্যব্রত নামে এক ছিল নরপতি, ত্রিশঙ্কু নামেতে পুত্র খ্যাত তার অতি। পিতার সাক্ষিতে তিনি হলেন চণ্ডাল, এই রূপে হীনভাবে রণ বহুকাল। অনন্তর বিশ্বামিত্রা মুনির কৃপায় সশরীরে সত্যব্রত স্বর্গধামে যায়। অদ্যাবধি সত্যব্রত ত্রিশঙ্কু নামেতে বিরাজ করেন সদা আকাশ ধামেতে। দেবতারা অধশিরা করেন তাহারে, বিশ্বামিত্রা সবলেতে রাখে ত্রিশঙ্কুরে। তার হেতু প্রক্ষিরূপে বিশ্বামিত্র মুনি বশিষ্ঠের সহ যুদ্ধ করেন আপনি। অপুত্র হরিশ্চন্দ্র নারদ আদেশে পুত্রবর লাগি যায় বরুণের পাশে। পুত্র বলি দিয়া যজ্ঞ করিবে রাজন, এত বলি বরুণের লইল শরণ। বরুণের বরে তার এক পুত্র হয়, রোহিত নামেতে তার হয় পরিচয়। বরুণ কহিল, তবে শুনহে রাজন, পুত্র বলি দিয়া কর যজ্ঞ সম্পাদন। রাজা বলে, 10 দিন যদি নাহি যায়, পবিত্র না হবে পুত্র, থাকো অপেক্ষায়। 10 দিন হলে গত বরুণ কহিল, এইবার যজ্ঞ কর, পুত্র পুত হল। হরিশ্চন্দ্র বলে, এবে শুনহ দেবতা, দন্ত না উঠিলে এর কথা পতিব্রতা। দন্ত দগম হয় যবে বরুণ বলিল, এইবার নৃপতব বাঞ্ছা পূর্ণ হল। পুত্র বলি দিয়া কর যজ্ঞ অনুষ্ঠান, নৃপ বলে পবিত্রতা কথা মতিমান। দন্ত না পড়িলে পুত্র পবিত্র না হয়, তাই বলি যজ্ঞ নহে বৈধ মহাশয়। পরে সেই দন্ত আর উঠিল নতুন, যজ্ঞ কর অনুষ্ঠান কহিল বরুণ। নৃপ বলে, ধর্ম যবে করে পরিধান, পবিত্র হইবে তবে শুনমতিমান। পুত্রপতি অনুরাগে নৃপ এইভাবে, বঞ্চিতে লাগিল দেবে নানাবিধ ভাবে। তথাপি বরুণ দেব রুষ্ট নাহি হয়, অপেক্ষিয়া থাকে পূর্ণ হইবে সময়। কালেতে রোহিত ক্রমে জানিল যখন, পিতার প্রতিজ্ঞা কথা ভাবিল তখন। প্রাণ রক্ষা লাগি তবে লয়ে ধনুর্বাণ, বনের উদ্দেশ্যে যায় নৃপের সন্তান। এই কালে হরিশ্চন্দ্র বরুণ প্রভাবে, আক্রান্ত হইল ক্রমে পরিপূর্ণভাবে। উদরেতে জল তার হইল সঞ্চয়, ক্রমেতে উদর স্ফীত হয় অতিশয়। বনেতে থাকিয়া পুত্র এই কথা শুনে, গৃহেতে ফিরিতে তবে চাহে মনে মনে। ইন্দ্র আসি রোহিতেরে করে নিবারণ, বলিল প্রথমে কর তীর্থের সেবন। তীর্থ সেবা শেষ করি বিশ্ব পর্যটন, তবেতে হইবে তব আকাঙ্ক্ষা পূরণ। এত শুনি নৃপসুত 1 বছর, বনেতে করিল বাস প্রফুল্ল অন্তর। বর্ষ অন্তে যতবার ফিরিবারে চায়, ইন্দ্র আদি বাধা দেয় নানা ছলনায়। ইন্দ্র আসি বাধা দেয় নানা ছলনায়। বৃক্ষ ব্রাহ্মণের বেশ করিয়া ধারণ, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ করিয়া ধারণ। 5 বর্ষ অন্তে আসি করিল বারণ। 6ষ্ঠ বর্ষ বনমধ্যে করিয়া বসতি, রোহিত চলিল তবে স্বীয় গৃহপতি। অজিগর্ত সহপথে হল দর্শন, তার কাছে করে ক্রয় মধ্যম নন্দন। সুনশেফ নামে তার লইয়া তাহারে, পিতৃহস্তে সমর্পিল যজ্ঞ করিবারে। মহাযশা হরিশ্চন্দ্র তাহার কাহিনী, সকলে কীর্তন করে সবে গুণমণি। সুনশেফ মাংসে যজ্ঞ করে মতিমান, করিলেন বরুণের সন্তোষ বিধান। বরুণ করেন তার উদরমোচন, বিশ্বামিত্রা হোতা যজ্ঞে অন্নমুনিগণ। অধৈর্য উদ্গতা সবে যজ্ঞ সমাপিল, হরিশ্চন্দ্রে ইন্দ্র এক রথ সমর্পিল। তার সত্য ধৈর্য আদি করিয়া দর্শন, বিশ্বামিত্রা অতিশয় আনন্দিত মহান। অনন্তর নৃপতীরে শুনি মহাপ্রাণ, দান করিলেন সুখে পরমার্থ জ্ঞান। এই রূপে নিজ বাঞ্ছা করিয়া পূরণ, হরিশ্চন্দ্র থাকে সুখে লয়ে পুত্র ধন। সুবোধ রচিল গীত অমৃত সমান, ভোগীজন পায় যাতে ত্যাগের সন্ধান। ইতি হরিশ্চন্দ্রের উপাখ্যান।
সমাপ্ত। ধন্যবাদ।